ওয়াজিবুল এহতারাম উপস্থিত সম্মানিত প্রাণ প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অসংখ্য কোটি কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে হায়াত দিয়েছেন, যিনি আমাদেরকে একটু সুযোগ দিয়েছেন, আবার আরেকটা জুমা আমাদের তকদিরে আল্লাহ রেখেছেন। আমরা শুকরিয়া করে, হৃদয় থেকে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ওই নবীজির উপর, যেই নবীজির সদকায় আল্লাহ এখনো আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে এখনো ইজ্জতওয়ালা সম্মানওয়ালা রেখেছেন। আমাদের জিন্দেগিতে যত গুনাহ আছে, একজনের গুনার যেভাবে ডাস্টবিনের ময়লার গন্ধ আমরা নাক বন্ধ করে দেই, আমরা সেটা সহ্য করতে না পেরে ওই জায়গাটাকে দ্রুত অতিক্রম করি, ঠিক মানুষের শরীরের গুনাহের যদি এরকম দুর্গন্ধ ছড়ার কোনো পদ্ধতি থাকতো, তাহলে পৃথিবীর মানুষ একজন আরেকজনের সাথে বসবাস অযোগ্য হয়ে পড়ত। এত গুনাহ করার পরেও আপনার আমার চেহারাকে আল্লাহ পরিবর্তন করে দেয় না? এত গুনাহ করার পরেও একজন আরেকজনকে দেখলে সম্মান করি হৃদয় থেকে। এই যে পাহাড় পরিমাণ গুনাহগুলি যার সদকায় আল্লাহ গোপন রেখে আমাদের ইজ্জত সম্মানকে সমাজের মাঝে আমাদের ইজ্জত সম্মানকে এখনো বজায় রেখেছেন, যেই নবীজির সদকায়, তিনি হলেন রহমাতাল লিল আলামিন। সকল নবীর উম্মতেরা গুনাহ করার সাথে সাথে আল্লাহ তাদেরকে শাস্তি দিত। কাউকে বানর বানিয়ে ফেলেছে, কাউকে পাহাড়ের মাটি, জমিনের মাটিকে উল্টেয়া তাদেরকে চাপা দিয়ে শেষ করে দিয়েছে। কিন্তু আখিরে জামানার নবীর উম্মতের এত গুনাহ, তারপরে আল্লাহ গুনাহগুলি গোপন রেখে, আল্লাহর একটা নাম আছে সাত্তার, আল্লাহ গোপনকারী। আল্লাহ বান্দার জন্য যেটা দিবে, কারণ তিনি সর্বগুণে গুণী, এমন কোন গুণ নাই যেটা স্রষ্টার কাছে নাই। স্রষ্টার অসংখ্য গুণের ভিতরে এক গুণ হলো ইয়া সাত্তার, আল্লাহ গোপনকারী। আল্লাহ বলে, হাবিব, শুধু আপনার জন্য, শুধু আপনার খাতিরে, শুধু আপনার জন্য আপনার উম্মতের গুনাহগুলি আমি দুনিয়াও গোপন রাখবো, ময়দানে মাশরেও গোপন রাখবো। সেই নবীজির উপর লক্ষ কোটি দরুদ ও সালাম সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুতবাওয়ালা আজকে আলোচনা করেছেন আল্লাহর প্রিয় যারা, ধনের ধনী হইলে বাড়িঘর করা যায়, আর আত্মার ধনী হইলে কি হয়, কালামে হাকিমের ভিতরে স্বয়ং আল্লাহ তাদের ব্যাপারে ঘোষণা করেছেন এবং তাদের মর্যাদার বর্ণনা কোরআনে হাকিমে তাদের বর্ণনা করেছেন, যে যারা আত্মার ধনী হয়, কলবের ধনী হয়, তারা কত পাওয়ার থাকে তাদের, কত সুপ্রিম পাওয়ার থাকে তাদের, যেটা আল্লাহ তাদেরকে ভালোবেসে দিয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ কোরআন শরীফে বলেছেন, তোমরা আমাকে ভালোবাসো, ওয়াল্লাহু ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
তাহলে আল্লাহ যে আমাদেরকে বললেন এই কথাটা যে তোমরা আমাকে ভালোবাসো, আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ বলে দিয়েছেন হাবিব আপনি বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যাতে আমি আল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তাহলে বান্দার কাজ হইল আল্লাহকে ভালোবাসা। তো বান্দা যখন আল্লাহকে ভালোবাসতে শুরু করে দেয়, এটা আল্লাহর ডিগলার হাবিব আপনি তাদেরকে বলেন তারা যাতে আমাকে ভালোবাসেন। ওয়াল কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যাতে আমি আল্লাহকে ভালোবাসে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হাবিব আপনি তাদেরকে বলে দেন তারা যাতে আমাকে ভালোবাসে এবং আপনার অনুসরণ করে। রাসূলুল্লাহর ভালোবাসার বিষয়টা আমরা জানি। আল্লাহ হাবিবকে অনুসরণ করতে বলে এটা ভালোবাসতে হবে, এটার কোনো নতুন ব্যাখ্যার প্রয়োজন নাই। আল্লাহ বলেছেন হাবিব তাদেরকে বলেন তারা যাতে আমাকে ভালোবাসেন। আর আল্লাহর ভালোবাসার বহিঃপ্রকাশ হইল আল্লাহর নবীর ভালোবাসা এবং অনুসরণের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন তাদেরকে বলেন তারা যাতে আমাকে ভালোবাসে। এখন আল্লাহকে ভালোবাসলে আপনার লাভ কি হবে, আমার লাভ কি হবে? আপনি যখন আল্লাহকে ভালোবাসতে থাকেন তখন হইলাম আপনি আমি আল্লাহর বান্দা। যখন আল্লাহকে আমি ভালোবাসতে শুরু করি তখন হইলাম আমি আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা অবস্থায় আমার কাজ শুরু হইল। আমার নবী পাকের জবান থেকে শুনেছি আল্লাহকে ভালোবাসতে হবে। আমরা যখন আল্লাহকে ভালোবাসতে শুরু করলাম, ভালোবাসা যখন আমাদের শুরু হয়ে গেল, ভালোবাসা কেমন হবে? আল্লাহকে যদি আমি ভালোবাসি আমার সেজদা সহজে জমিন থেকে উঠবে না। সুবহানাল্লাহ। আল্লাহকে যদি ভালোবাসি নামাজে দাঁড়াইলে আমার মন চতুর্দিকে যাবে না। আল্লাহকে যদি ভালোবাসি আমি যখন রুকুতে যাব নড়াচড়া করব না। আল্লাহকে যদি ভালোবাসি আমার সেজদা অনেক লম্বা হয়ে যাবে। আল্লাহকে যদি ভালোবাসি রাতের 3টায় যদি আমার হঠাৎ করে ঘুম ভেঙে যায় আমি তখন চিন্তা করব ঘুম পরাণের মালিক ও আল্লাহ, ঘুম থেকে জাগ্রত করানের মালিক ও আল্লাহ। আমি যখন ঘুমায়া ছিলাম তখন তিনি আমাকে ঘুম পাড়িয়েছেন, যিনি আমার স্রষ্টা। আবার আমি যখন ঘুম থেকে রাতের 3টায় জাগ্রত হয়ে গিয়েছি তিনি আমাকে জাগ্রত করে দিয়েছেন, তিনি হইলেন আমার স্রষ্টা। আল্লাহ আমি যদি যেই ঘুমটা ঘুমিয়েছিলাম, পৃথিবীতে এমন বহু মানুষ আছে ঘুম যাওয়ার পরে আর এই চোখগুলি দিয়া সকালের সূর্য দেখা সুযোগ হয় না। তুই বান্দা যদি আল্লাহকে ভালোবাসে, বান্দা যদি আল্লাহকে ভালোবাসে, বান্দা রাতের 3টায় ঘুম ভাঙলে বলবে আমার আল্লাহ কত মেহেরবান, আমাকে আল্লাহ জাগ্রত করে দিয়েছেন। তাড়াতাড়ি ওযু করে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যায়, সেজদায় যখন চলে যায়। আর যখন বান্দা ওই টাইমে সুবহান রাব্বিয়াল আলা পড়ে, বান্দার আওয়াজ আশেপাশের কেউই শোনে না। রাতের গভীরের সুবহানা রাব্বিয়াল আলার আওয়াজ অত্যন্ত মৃদু সুরে, একেবারে নিচু সুরে, যে আওয়াজটা পাশের মানুষও শুনে না। আল্লাহর হাবিব বলে এই আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এখন আল্লাহকে ভালোবাসা শুরু করলাম, আমার ক্লাস হইল আমি এখন বান্দাম। বান্দার ক্লাস থেকে ভালোবাসতে শুরু করেছি মাওলা।
সব কিছু জিন্দেগিতে তুমি ছাড়া আর কোনো কিছু রাখি না। মাওলা তোমাকে আমি ভালোবাসতে শুরু করলাম, ভালোবাসতে বাসতে এক পর্যায়ে যখন আমার আত্মার উন্নতি হয়ে যায়, আমার আত্মার উন্নতি হয়ে যায়, তখন আল্লাহ বলে বান্দা এবার আমি তোকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এই বান্দা যখন ভালোবাসে তখন হয় বান্দা। আর স্রষ্টা যখন বান্দাকে ভালোবাসা শুরু করে দেয় তখন হয়ে যায় বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। আমরা মানুষ কিন্তু নিজেকে নিজে চিনলাম না, এখনো নিজেকে চিনি না। এই জন্য মাওলানা আলী কাররামুল্লাহ ওয়াজহু বলে যে যারা নিজেকে চেনে সে গোটা দুনিয়াকে চিনতে পারে। আমাদের কিছু অভ্যাস হয়ে গিয়েছে অন্যকে নিয়ে চিন্তা করা, যার জন্য নিজের বিষয়গুলো এত একটা খেয়াল থাকে না। এই জন্য অন্যের বিষয়গুলো যতক্ষণ নিয়ে ভাবি ততক্ষণ যদি নিজের বিষয় নিয়ে চিন্তা করি তাহলে আমার আপনার পরিবর্তনটা যে কত সহজে চলে আসবে। অন্যকে নিয়ে কখন চিন্তা করব? আমার সময়, আমারও তো একটা সময় বেঁধে দেওয়া আছে, এটা না চলে যাচ্ছে। আপনি একটু ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখেন তো, কাঁটাটা বন্ধ হয় না, ওটা চলতেছে, সময় চলতেছে। কবরের পারে দাঁড়িয়ে দেখবেন, চিন্তা করবেন সেখানে আমার বাবা তো দুনিয়ায় ছিল, আমার ভাইটাও দুনিয়ায় ছিল, আমার চাচাটা দুনিয়ায় ছিল, মা দুনিয়ায় ছিল, তো তারাও চলে গেল, আমি এখন দুনিয়ায়, তাহলে আমিও তো সেই পথের যাত্রীটা। এটা হলো মানুষের পরিবর্তনের আমল, পরিবর্তনের আমল। এখন বান্দা, যখন বান্দা ভালোবাসে, যখন আল্লাহকে ভালোবাসে তখন বান্দা হইল বান্দা। আর যখন আল্লাহ ভালোবাসা শুরু করে দেয় তো আল্লাহ কখন ভালোবাসতে শুরু করে দিবে? আল্লাহর ভালোবাসাটা কখন আপনার আমার প্রতি শুরু হয়ে যাবে, সেটার মর্যাদা কখন আমি উন্নতি হব? ওই যে যখন দুনিয়ার সমস্ত লোভ লালসা ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর জন্য রওনা হয়ে যাব, একমাত্র আল্লাহর জন্য রওনা হয়ে যাব, তখন আল্লাহ বলে যে বান্দা যখন তুমি আমাকে ভালোবাসো তুমি হইলা বান্দা। আর ভালোবাসতে বাসতে যখন আমি তোমাকে ভালোবাসি তখন হইয়া যাও বন্ধু। আর যখন বন্ধু হইয়া যাও, আমি শুধু এটা ভালোবাসি, শুধু আমি না, আমি জিবরিল আমিনকে বলে দেই, জিবরিল রে আমার এই বন্ধুটাকে তুমিও ভালোবাসো। আমি সকল ফেরেশতাদেরকে বলে দেই, ফেরেশতারা রে আমার এই বন্ধুটাকে তোমরাও ভালোবাসো। আমি গোটা দুনিয়ার মানুষের অন্তরে তোমার ভালোবাসা ঢুকাইয়া দেই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনি মরে গেলে 1 বছর পরে কবরের চিহ্নও থাকে না। আমি আপনি মারা গেলে 1 বছর পরে কবরের চিহ্ন থাকে না। আর আল্লাহর ওলিরা ইন্তেকাল করেছে 800 বছর, 1000 বছর আগে। এখনো হাজার হাজার মানুষ সেখানে যায় কিনা বলো? ওর ভাই যে যায় না তার কথা বলি না, যিনারা যায় তাদের ভিড়ে তো জায়গা হয় না। সবাই তো যাবে এমন না, তো যিনারা যাচ্ছে তাদের ভিড়েই তো জায়গা হয় না। এখন কেউ কেউ বলবে সেটা আবার কি জিনিস? সেটাই আসল জিনিস, যে বান্দা যখন আল্লাহকে ভালোবাসে তখন বান্দা থাকে শুধু বান্দা। আর যখন বান্দা আল্লাহকে ভালোবাসতে আল্লাহ বান্দাকে ভালোবাসা শুরু করে দেয় তখন এটা আল্লাহ বলে তুই আমার বন্ধু হয়ে গিয়েছিস। এখন আমি বলবো জিবরিলকে তোকে যেন ভালোবাসে, ফেরেশতাকে বলবো যেন তোকে ভালোবাসে। আর তোর ভালোবাসা গোটা দুনিয়ার সকল মানুষের অন্তরে আমি ঢুকিয়ে দেব, যেই কারণে আল্লাহর আউলিয়াগণকে গোটা দুনিয়ার মানুষ ভালোবাসে। দুনিয়ায় থাকতেও তাদের সামনে ভিড় জমাইতো, পিছনে ভিড় জমাইতো, একটু মুসাফা করার জন্য, একটু কদম বসে করার জন্য, একটা নজর দেখার জন্য। যারা আল্লাহর বন্ধু হয়ে যায় তারা দুনিয়ায় থাকতে যেভাবে মানুষ পাগলের মতো তাদের পিছনে ছুটে যাইতো, বক্তাদের পিছনে ছুটে যাইতো, সুবহান সাউদের পিছনে
ছুটে যাইতো, বন্দিশার পিছনে ছুটে যাইতো, গাজীপুরের পিছনে ছুটে যাইতো, আল্লাহর আউলিয়াদের পিছনে হাজার হাজার মানুষ ছুটে যাইতো। তারা দুনিয়ায় থাকতে যেভাবে মানুষ তাদের প্রতি আল্লাহ ভালোবাসা আসক্ত করে দিয়েছেন, তারা এন্তেকালের পরেও তাদেরকে মানুষ ভালোবাসে। আর সেটার ক্লাস হইল তারা যখন আল্লাহকে ভালোবাসতে বাসতে আল্লাহ যখন তাদেরকে ভালোবাসা শুরু করে দেয়, তখন আল্লাহ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে গোটা দুনিয়ার অন্তরে তাদের জন্য মায়া ঢুকিয়ে দেয় যে গোটা দুনিয়া তোদেরকে ভালোবাসবে আমি যাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এই ধরনের কিছু ব্যক্তির কথা আল্লাহ কোরআন শরীফে বলেছেন, কামা জাআ ফিল কুরআনিল মাজিদ ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা ইয়াতুনি মুসলিমিন ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়্যুন আমিন ক্বালা আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মিটিংয়ে বসলেন, আলোচনার বৈঠকে বসলেন। আলোচনায় বসে মিটিংয়ে সুলাইমান নবীর মজলিসের ভিতরে জিন জাতিরা থাকতো, মানুষ জাতিরা থাকতো, কারণ সুলাইমান নবীর অধীনে জিন জাতিরাও কাজ করত। তিনি মিটিংয়ে বসে সবাইকে ডাক দিলেন, হে সভাসদবর্গরা, তোমাদের মধ্যে এমন কে আছো রানী বিলকিসের সিংহাসন আমার কাছে এনে উপস্থিত করবা, বাইতুল মাকদাসে রানী বিলকিসের সিংহাসন এনে উপস্থিত করবা। আমি খুব শর্ট করে বলবো যেহেতু সময় কম। আল্লাহর কোরআনে আল্লাহর কিছু প্রিয় বন্ধুর কথা আল্লাহ এভাবে বর্ণনা করে দেয়, নবীদেরকে স্মরণ করে দেয়। পয়গম্বর সুলাইমান নবীর মজলিসের ভিতরে উনি যখন প্রস্তাব রাখলেন, রানী বিলকিসের সিংহাসনটা অনেক লম্বা, প্রায় 80 গজ লম্বা, 30 গজ ওছা, এটা স্বর্ণ খচিত। এটার একটা ইতিহাস আছে। হুদহুদ পাখিকে নিয়ে পয়গম্বর সুলাইমান নবীর তেল ছাড়া, ইঞ্জিল ছাড়া, ড্রাইভার ছাড়া, ইলেকট্রিক কোন লাইন ছাড়া তিনি যে সিংহাসনটায় উঠতেন ওটা একটা চকির মতো ছিল। এটা আল্লাহর কুদরতে আকাশের উপরে এটা উপরে উঠতে পারত। উঠতে উঠতে এক সময় সুলাইমান নবীর পাখি, যেটাকে হুদহুদ বলা হয়, হুদহুদ পাখি ছিলেন ভূতত্ত্ববিদ অর্থাৎ মাটি বিজ্ঞানী। উনি মাটির দিকে তাকাইলে বলতে পারতেন কত ফুট নিচে পানি পাওয়া যাবে। এটা পাখির জ্ঞান ছিল। আজকে আমাদের অভিধান না জানা থাকার কারণে বক্তার বক্তব্যের ভুলগুলি আমাদের ঈমানকে সেকেন্ডের ভিতর নিয়ে নিচ্ছে। পাখির জ্ঞান, হুদহুদ পাখি, তিনি বলতে পারতেন। তিনি সুলাইমান নবীর অন্যতম একজন কর্মচারী ছিলেন। মরুভূমি, কোথাও পানি নাই, সফরে বের হয়েছে। এই হুদহুদ পাখি তার নাক, তার ঠোঁট জমিনে লাগাইলে সে বলতে পারতো এখানে কত ফুট গেলে পানি পাওয়া যাবে। সুবহান। এই জন্য তাকে বলা হয়তো ভূতত্ত্ববিদ। সে মাছি বিজ্ঞানী ছিল। যে হুদহুদ পাখি হঠাৎ করে সুলাইমান নবীর কাফেলা থেকে আউট হয়ে গেলেন। সুলাইমান নবী রেগে গেলেন, আজকে যদি তাকে পাই নয়তো জবাই করব, নয়তো তাকে আমি বের করে দেবো, যাই হোক শাস্তি দেব। তো হুদহুদ পাখি উঠতে 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 ওই আফ্রিকার এক দেশ, সেটা অনেক দূরে, সেখানে গিয়ে দেখলেন যে রানী বিলকিস নামে একজন লোক আছে, তার অনুসারীরা সূর্যের পূজা করে। নাউজুবিল্লাহ বলেন। এখন সুলাইমান নবী তৎকালীন সময়ের নবী, তিনি সূর্যের পূজা করছেন। তার এরিয়ার লোকগুলিকে নিয়ে হুদহুদ পাখি সেই খবরটা নিয়ে সুলাইমান নবীর কাছে এসে বললেন, হুজুর, তো এখানে অনেক কিছু হয়েছে যে আমি তো চিন্তা করেছি তোমাকে আমি হত্যা করব বা তোমাকে আমি শাস্তি দেবো, কারণ তুমি আমার কাছে না বলে গিয়েছো। বলছে, হুজুর, আমি এই খবর দেখেছি। আমি উঠতে উঠতে রানী বিলকিসের সেই সাবা শহর, ওই জায়গায় যখন আমি গিয়েছি তখন দেখলাম যে এখানে রানী বিলকিসের লোকেরা বা সে সূর্যের পূজা করে। তার মানে তারা মুশরিক, তারা যে কাজটা করছে আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করছে। এখন আপনি তো সে ব্যাপারে যদি তাদেরকে হেদায়েতের দাওয়াত না দেন, তাহলে আপনি আল্লাহর কাছে জবাব দিতে হবে। তাহলে এখন সুলাইমান নবী তো সেই বিষয় ঠান্ডা হয়ে গিয়েছে, তুমি ভালো খবর নিয়ে আসছো। এখানে অনেক লম্বা ইতিহাস হয়েছে। আমি শুধু বলছি একজন আল্লাহর প্রিয় বন্ধুর কথা, আল্লাহ কিভাবে তাদেরকে মর্যাদাবান
করে দেয়। তো ওই রানী বিলকিসকে সুলাইমান নবী দাওয়াত দিয়েছে, চিঠি দিয়েছে আসার জন্য। এখন রানী বিলকিস আসার আগে এই ঘটনাটা সুলাইমান নবী শুরু করে দিলেন যে রানী বিলকিস তো আসবে আমার কাছে, আমি তাকে চিঠি দিয়েছি, দাওয়াত দিয়েছি, কিন্তু সে আসার আগে কিছু আশ্চর্য জিনিস তাকে দেখাইতে চায়। সেটা কি আশ্চর্য জিনিসটাই এখানে সুলাইমান নবী বর্ণনা করেন। সবাই বসাইলেন, মিটিং বসাইলেন, আলোচনার ভিতরে প্রস্তাব রাখলেন যে রানী বিলকিস আমার কাছে আসবে, আমি তাকে দাওয়াত দিয়েছি তার সৈন্য নিয়ে, কারণ সেও তো একটা জায়গার একটা রাজ্যের রাজত্ব করে, সে আমার কাছে আসবে, আসার আগে তাকে আমি নবী হিসাবে কিছু আশ্চর্য জিনিস দেখাইতে চাই। সুলাইমান নবী প্রস্তাব রাখলেন, রানী বিলকিস যেই বিশাল সিংহাসনে বৈশা সূর্যের পূজা করে, ওই সিংহাসনটা রানী বিলকিস আসার আগে আমার মজলিসে হাজির করবা, এমন কে আছো একজন দাঁড়াও। একটা জিন দাঁড়াইলেন, তখন একটা জিন দাঁড়াইলেন, ক্বালা আফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। একটা জিন দাঁড়াইলেন, জিন দাঁড়ায়া বললেন, হুজুর আমি রানী বিলকিসের সিংহাসনটা এনে দেব। সুলাইমান নবী বলে, সময়টা কতক্ষণ? বলে, আপনার সভা শেষ হওয়ার আগে আগে আমি ওই সিংহাসনটা এনে দেব। সুলাইমান নবী বলে, না, এত সময় দেওয়া যাবে না, আরো আগে আনতে হবে। সুবহানাল্লাহ। আরে ভাই, একটা চেয়ারও যদি আপনি ফকির বাজাতে, রাস্তার এখন যে অবস্থা আর কি, যে কালকে আমি আসা যাওয়া করছি, যেখানে 20 মিনিট সময় লাগতো সেখানে 40-50 মিনিট শুধু আসতেই সময় লাগে, আর বাকি তো মাজা আল্লাহ জানে কি অবস্থা হয় যারা কন্টিনিউ চলাফেরা করে। ড্রাইভারদের জন্য দোয়া করি, ড্রাইভাররা হয়তো ফ্যাটের দায়ে কাজটা করে। আমরা দেখেছি যে অনেক জার্নালিস্ট এসেছিলেন এখানে, নিউজ করেছিলেন, কিন্তু কেন জানি এটার পরিবর্তনটা আসতেছে না। এটা অনেক কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। এটা দোয়া করি যাতে আল্লাহ আমাদেরকে কষ্ট লাঘব করে দেয়, কারণ আমি তো সুস্থ, অনেক অসুস্থ মানুষ আছে, অনেক অসুস্থ, অনেক মায়েরা আছে অনেক অসুস্থ অবস্থায়, তাদেরকে কুমিল্লা নিয়ে যেতে হয়। এই যে একটা কষ্ট, যারা বিপদে পড়ে তারাই বুঝতে পারে। তো এই জায়গা থেকে আল্লাহ আমাদেরকে একটু উদ্ধার করো, জোরে বলুন আমিন, আরো জোরে বলে আমিন। তো ফকির বাজার থেকে একটা চেয়ার দোকান কুমিল্লা নিয়ে রওনা হয়েছেন। মিনিমাম বর্তমান সময় রাস্তা ভাঙ্গাচুরা যাইতে 40-50 মিনিট সময় লাগবে না, অথচ সুলাইমান নবী বলতেছে সিংহাসনটাকে চেয়ারের সমান ছিল না, এটা 80 গজ লম্বা, 40 গজ উঁচা সিংহাসন, স্বর্ণ খচিত ছিল। এটা বিশাল বিশাল সিংহাসন ছিল। এটা যেখানে ছিল, সিংহাসনটার আগে 7টা গেট ছিল, 7টা গেট, এবং প্রত্যেকটা গেট তালা মারা, তালাবদ্ধ ছিল। রানী বিলকিসের কাছে যেতে হলে অনেক 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 ডকুমেন্টের প্রয়োজন ছিল। তো সেই সিংহাসনটা এমনি তো অনেক বড়, আরো 7টা গেটে আবদ্ধ, ওখান থেকে ওটা এনে দিবে। জিন যখন বলছে যে আমি আপনার সভা শেষ, বলে না, এত সময় দেওয়া যাবে না, এত সময় দেওয়া যাবে না। এমন সময় সুলাইমান নবীর মজলিস থেকে একজন দাঁড়ায়া গেলেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। আল্লাহ বলে, যার কাছে কিতাবের ইলম ছিল, জিনার কাছে কিতাবের ইলম ছিল, এমন একজন ব্যক্তি সুলাইমান নবীর দরবারে হাজির হই বা দাঁড়াইলেন। আনা আতিকা বিহি ক্বাবলি আন ইয়ারতাদ্দা ইলাইকা তরফুক ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। তিনি বললেন, ওনার নাম ছিল আসিফ বিন বরখিয়া, ওনার নাম হইল, উনি ইসমে আজম জানা ছিলেন, কেউ বলে উনি সুলাইমান নবীর আত্মীয় ছিলেন, আসিফ ইবনে বরখিয়া। ওই আসিফ ইবনে বরখিয়া নামে ব্যক্তি তিনি দাঁড়াইলেন, বললেন, হুজুর আমি এনে দেব। জিনার কাছে কি ছিলেন? ইনদাহু ইলমুম মিনাল কিতাব, কিতাবের ইলম ছিল, তিনি ইসমে আজম জানা ছিলেন, তিনি কোন জিন না, তিনি হইলেন সুলাইমান নবীর একজন আত্মীয় আওলাদ, তিনি ওই কালের একজন আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বন্ধু। তিনি বললেন, হুজুর আমি এনে দেব। বলে, সময় কতক্ষণ? বলে, সময় বেশি লাগবে না, চোখের বাইল পাতা মারার আগে এনে দেব। এগুলি কোরআন শরীফে আছে। আমরা গৌস পাকের পরের জামানার ওলির কথা যখন বলি, তখন তো অনেক ভাইয়েরা আমাদেরকে হেসে খেলে ঠাট্টা মস্করা করেন, কই পাইছে এগুলি? না, এদের কথা কোরআন শরীফে আছে। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলি আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাউলুন আমিন। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তরফুক ফালাম্মা রাআহু মুস্তাকিরুন ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। ওই আসিফ ইবনে বরখিয়া তিনি দাঁড়াইলেন এবং তিনি বললেন, হুজুর
আমি ওই সিংহাসনটা চোখের বাইল পাতা মারার আগে আপনার সামনে হাজির করে দেব। তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। পৃথিবীর মানুষে যত কাজ করো, যত বড় হও, শুকরিয়া আদায় করতে হবে কার? একটু জোরে বলুন না। আমরা একটু বড় হইলে শুকরিয়া বলে যাই না? এই বড় হইলে শুকরিয়া বলে যায়, সার্টিফিকেট পাইলে শুকরিয়া বলে যায়, অর্থ সম্পদ হলে শুকরিয়া বলে যায়। এক সময় গিয়ে মসজিদে পড়ে থাকি, আল্লাহর ওলির কাছে পড়ে থাকি, যখন অর্থ সম্পদ একটু বাড়ি হয়ে যায় মসজিদও ছেড়ে দেয়, কোরআন কিতাবও ছেড়ে দেয়, সেজদা ছেড়ে দেয়, তখন আমার এগুলি ব্যয় করার জন্য আমি পাগল হয়ে যাই, কোথায় কি করব। তখন তো শুকরিয়াই বলে যাই। এক সময় দেখতাম মানুষ অনেক কষ্ট করে ইনকাম করত, কিন্তু মানুষকে খাওয়ানোর জন্য কৃপণতা করে নাই। আমাদের দাদার আমলের কথা বলে, আমার দাদা শাহপুরের ছিল, এত এত মাহফিল করেছে বাড়িতে, এত এত মাহফিল, উনি একজনই ইনকাম করেছে, উনি একজন কৃষক ছিলেন, অথচ এত মানুষকে খাওয়াইতেন। আর আমরা আজকে 5-7 জন 8-10 জন দেশ বিদেশে চাকরি করে বছরে একবার মানুষ খাওয়াইতে পারি না। এরকম হচ্ছে না এখন? এক সময় মানুষ একটু ইনকাম করেছে, এটা কত বরকত হয়েছে, মানুষকে খাওয়াচ্ছে, কিন্তু এখন পারতেছি না আমরা। আমাদের সম্পদ বাড়তেছে কিন্তু আমাদের শুকরিয়া কমে যাচ্ছে। এজন্য যে যত বড় হই আল্লাহ করে দেয়, ওই জায়গা থেকে আমরা শুকরিয়া করব কার? আসিফ ইবনে বারখিয়া কত বড় দায়িত্ব নিয়েছেন, আর কত বড় সুপ্রিম পাওয়ার থাকলে রানী বিলকিসের সিংহাসন কয়েক শত মাইল দূর থেকে বাইতুল মাকদাসে এনে দিবে, উনি রাজি হয়ে গেলেন। কি সুপ্রিম পাওয়ার থাকলে এই কথাটা বলতে পারে? তিনি বলে, হুজুর আমাকে 2 রাকাত নামাজের সময় দেন। তিনি মাত্র 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ শুকরিয়া আদায় করলেন। সবার চোখ বন্ধ, চোখ খুলে দেখে এত লম্বা রানী বিলকিসের সিংহাসন সুলাইমান নবীর মজলিসে হাজির। রানী বিলকিস তো তালা মাইরা আসছে, তালা মাইরা আসছে, এটা বন্ধ, 7টা গেটের ভিতরে, এক একটা গেট তো কত দামি হবে। এখন রানী বিলকিস আসতে 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 আয়সা দেখে আমার রাজ্যের সাবা শহরের রানী বিলকিসের সিংহাসন, 2 গায়ে দেখে ওটা সুলাইমান নবীর পাশে। সুবহানাল্লাহ, উনি আশ্চর্য হয়ে গেলেন। তো এখানে মূল বিষয়টা হলো আল্লাহর একজন প্রিয় বন্ধু যখন বান্দা থেকে বন্ধু হয়ে যায়, আল্লাহ তাকে কি সুপ্রিম পাওয়ার দান করে, এই কথাটাই কোরআন শরীফে আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। তারপরে আসেন আরেকজন আশ্চর্যের কথা বলছেন কোরআনে পাকে, ওয়াকালা তাআলা কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। হযরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের কাছে গেলেন, নামাজ পড়ার স্থানে তিনি যাইতেন। নামাজ পড়ার যেই জায়গাটা মরিয়ম আলাইহিস সালাম যেখানে নামাজ আদায় করতেন, ওই নামাজের জায়গার ভিতরে বেমৌসুমী ফল দেখলেন। সুবহানাল্লাহ বলেন। জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামকে দেখতে যাইতেন মাঝে মাঝে, তিনি যেখানে ইবাদত করেন। তো উনি ওখানে গিয়ে দেখে, উনি যেখানে নামাজ আদায় করে নামাজের মুসল্লার পাশের ভিতরে বেমৌসুমী ফল, যেটার কোনো মৌসুম নাই, বা এমন এমন ফল যা উনি কখনো দেখে নাই। তো উনি বড় আশ্চর্য হইয়া মরিয়ম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন যে আপনার কাছে এগুলি কোথা থেকে আসে? তখন হযরত মরিয়ম জবাব দিলেন, এগুলি আল্লাহর পক্ষ থেকে আসে। হায় 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 হায়, কি নামাজ, কি সেজদা, কি বন্ধুত্ব, আর কি সম্পর্ক, যে আল্লাহ স্বয়ং নিজ দায়িত্বে রিজিক পাঠিয়ে দেয় নামাজের মাসাল্লাহ। সুবহানাল্লাহ, এই বান্দাই তো সম্পর্কটা আল্লাহর সাথে গভীর করবে সবাই। জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামরা সম্পর্ক গভীর করেছে ওই কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে ভালোবাসতে বাসতে আল্লাহ যখন ভালোবাসা শুরু করে দেয়, তখনই আল্লাহ তাদের মর্যাদা এরকম করে দেয়, শত শত মাইল দূরের সিংহাসন চোখের পলকে সামনে হাজির করে দিতে পারে। এটা আল্লাহ তাদেরকে সেই ক্ষমতা দান করে দিয়েছেন। মুআজ্জিজ সাদরে মুহতারাম, তাই উনি কেমন নামাজ পড়েছেন আর আল্লাহ কেমন পছন্দ করে নিয়েছেন। আল্লাহকে সেজদা দিতে 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 আল্লাহকে রাজি খুশি করতে করতে আল্লাহ যখন বান্দাকে যখন ভালোবাসতে শুরু করে, তখন আপনার জন্য রিজিকের ব্যবস্থা আল্লাহই করে দিবে। যেটা জাকারিয়া নবী বলে, আমি স্বয়ং দেখলাম যে ওনার জানাজা নামাজের পাশে বেমৌসুমী জান্নাতি ফল আল্লাহ পাঠিয়ে দিলেন। আপনার আসহাবে কাহাফের কথা শুনেছেন, যেটা সূরা কাহাফে বর্ণনা নম্বর আয়াতে
বাদশা দাকিয়ানুসের সময় আসহাবে কাহাফের 7 জন ব্যক্তি তাদের জুলুম নির্যাতনের শিকার হয়, তারা সফর করলেন, অনেক দূরে চলে যাবে, সেখানে চলে গেলেন। এটা অনেক লম্বা কথা, এটা সূরা কাহাফে তাদের বর্ণনাটা আছে। যেই গুহার ভিতরে তারা লুকাইলেন, এক ঘুমে তাদের 300 বছর কেটে গেছে। আল্লাহু আকবার বলেন। 300 বছর পরে তাদের একজন লোকের ঘুম ভাঙল। ওরা উঠে দেখে যে ওদের খিদা লেগেছে। দুই একজন বের হইলেন। বাদশা দাকিয়ানুসের সময় যেই পয়সা ছিল, ওই সময়ের পয়সা তো আর 300 বছর পরে থাকে না, যেহেতু বছরের পর বছর আমাদের বিভিন্ন কিছুর পরিবর্তন আসে। তখন বাদশা এই দাকিয়ানুসের আমলের পরে তারা যখন 300 বছর ঘুমানোর পর এখান থেকে বের হয়ে তারা বাজারে খরচা করতে গেলেন, তখন তারা দেখেন না, এটা তো এই যুগের পয়সা না, এটা তো দাকিয়ানুসের সময়ের পয়সা, তোমরা কোত্থেকে আনলা? তখন মানুষ তাদেরকে পাগল বলতে লাগলো বিভিন্ন ভাবে। তারা যখন দেখলো যে হায় রে, আরে আমরা তো আসলে, তখন তারা আবার ওই গর্তের ভিতরে ঢুকে গেলেন। আল্লাহ তাদেরকে সেখানে ঘুম পাড়িয়ে রেখেছেন। আল্লাহ এটাকে নিদর্শন হিসাবে কোরআন শরীফে মানুষকে বলে দিয়েছেন। ওয়াকালা তাআলা ওয়া তাহসাবুহুম আইকাযু ওয়া হুম রুকুদুন ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমালি ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। মানে তাদের একটা সঙ্গী ছিল কুকুর। এই 7 জন আসহাবে কাহাফের কালবুন ওয়া কালবুহুম, মানে কাল মানে কুকুর, একটা কুকুরও তাদের সাথে সঙ্গী হয়েছেন। মানে কুকুর আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে বাসতে তাদের সাথে সফরে রওনা হয়ে গিয়েছিলেন। তো তারা সেখানে ওয়ালা লাওয়াল্লাইতা মিনহুম ফিরার ওয়ালা মুলিআত মিনহুম রুআবা, সেখানে তারা ঘুমিয়ে গেলেন। 300 বছর পরে তারা জাগ্রত হলেন। আল্লাহ এই নিদর্শন হিসাবে আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করে দিলেন যে আল্লাহর যারা বন্ধু হয়ে যায়, তারা যখন মাটির নিচেও চলে যায়, তখন আল্লাহ তাদেরকে দামি করে দেয়। শুধু ওই যে আল্লাহ তাদেরকে ভালোবাসা শুরু করে দেয় আল্লাহর বন্ধুদের ব্যাপারে। আল্লাহ আমাদেরকে, আমাদের এই আত্মাটাকে উন্নতি করার তৌফিক দান করুন, আমিন বলেন। এই যে আলোচনাগুলি, এরা কি একদিন দুই দিনে হয়েছে? না, রাতের পর রাত জাগ্রত থেকেছে। কোনোদিন মানুষের ক্ষতি করে আর লাইল কেটে হয়েছে নাকি? না, এরা নিজেকে এমন ভাবে মজবুত করে নিয়েছে যে আল্লাহ ছাড়া এরা আর কোনো দিকে নাই। আল্লাহর প্রেম তাদের ভিতরে এত বেশি করে তারা নিজেকে নিজের ভিতরে গেঁথে নিয়েছে, তারা আর ডান বাম তাকায় না। আল্লাহ তাদেরকে এক সময় কবুল করে নিয়েছে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, জোরে বলি আমিন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা জিহাদ করো। বদরের যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধ হয়েছে, খন্দকের যুদ্ধ হয়েছে, খায়বারের, এইভাবে যত যুদ্ধ হয়েছে এটা হলো শত্রুর সাথে দুশমনী, এটা সাথে শত্রুর সাথে যুদ্ধ। আর রাসূল বললেন নফসের সাথে যুদ্ধ করো। নফসের সাথে যুদ্ধ করা হইল জিহাদে আকবর। ওই বদর উহুদ খন্দকের চেয়ে সবচেয়ে বড় যুদ্ধ হইল নিজের নফসের সাথে যুদ্ধ করা। আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলি আমিন। বড় কঠিন অবস্থা চলছে। আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলবো, বর্তমান বক্তাদের আলোচনায় আমাদের ঈমান চলে যাচ্ছে। আমাদের দেশের কোন এক বক্তা আমার রাসূলকে বলেছে সাংবাদিক। ও শিক্ষিত বাবারা, কোথায় সংবাদ বাহক আর কোথায় সাংবাদিক? আরে ভাই, নবী শব্দের অর্থ গায়েবের খবর দেনে ওয়ালা, আর নবী শব্দের অর্থ গায়েবের সংবাদ। অর্থাৎ রাসূল যদি এক শব্দেও আমরা নেই সংবাদ বাহক। রাসূলুল্লাহর সংবাদটা ছিল ওহীর মাধ্যমে। কার মাধ্যমে? তাহলে আমাদের দেশের সাংবাদিকরা কি ওহীর মাধ্যমে সংবাদ দেয়? হায় 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 হায়। আপনি সাংবাদিককে খুশি করতে কি এত বড় একটা কথা রাসূলুল্লাহ শানে বলে ফেললেন? সাংবাদিক মানে জার্নালিস্ট যারা, তাদের সাংবাদিকের সংজ্ঞায় সত্য মিথ্যা আছে না নাই? বাবা আছে না নাই? আপনারা শিক্ষিত মানুষ, আমাদের যারা সাংবাদিক আছে, জার্নালিস্ট আছে, তাদের আপনি অভিধান খুলে দেখেন, আপনি গ্রামার খুলে দেখেন। আমাদেরটা বিশ্বাস করেন না কেন আমি বলি না বিশ্বাস করেন, কিন্তু আমাদের যে সাংবাদিক, এই সাংবাদিকের যে অর্থ, এটার যে সংজ্ঞা, এখানে সত্য মিথ্যা। আর সাংবাদিকরা সংবাদ কি করে? নিজেরা তৈরি করে মানুষকে শোনায়। আর আমার নবী যে সংবাদ বাহক ছিলেন, আমার নবী কি নিজে তৈরি করতেন না আল্লাহ বলতেন? তাইলে এখন যদি নবীর সাংবাদিক আর আমার নবীর সংবাদ বাহক আর বর্তমান সাংবাদিক যদি মাওলানার কথা এক হয়, তাইলে বর্তমান সাংবাদিকরাও তো ওহীপ্রাপ্ত। নাউজুবিল্লাহ। বর্তমান সাংবাদিকরাও তারা নবী হয়ে যাবে।
ভাই এগুলি ইমান চলে যাবে। আপনি যদিও বিভিন্নভাবে বুঝান না, এটা কি লাগবে জানেন, আপনার গ্রামার শিক্ষা লাগবে। আপনি এসহে আরবি শিখি এই ধরনের গ্রামাটিক্যাল বই যদি আপনার জানা না থাকে, অভিধান যদি জানা না থাকে, তাহলে এই ধরনের শব্দ চয়ন করা এটা স্বাভাবিক। এই জন্য আমাদের কাছে গ্রামার এসেছে, এই জন্য আমাদের কাছে লুগাত এসেছে, এই জন্য আমাদের কাছে ব্যাকরণ এসেছে, যার জন্য আমরা ব্যাখ্যায় ভুল না হয়, কোথায় আমার নবীর ওহী আর কোথায় সংবাদ প্রচার। কি কি এটা আকাশ পাতাল ডিফারেন্স রে ভাই। আল্লাহ আমাদের ইমানের হেফাজত করুক, জোরে বলে আমিন। কেউ যদি সমর্থন করে থাকেন তওবা করে ফেলেন, ইমান চলে যাবে। এই ধরনের শব্দ চয়নে ইমান চলে যাবে বলে দিলাম। কারণ রাসূলুল্লাহ শানে এই ধরনের বেয়াদবি যায় না, এই ধরনের গুস্তাখি যায় না। এগুলি একেবারেই নিছক, একেবারে ভিত্তিহীন কথাবার্তাগুলি বলে আমরা যাতে ইমানগুলি আমরা নষ্ট না করি। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, জোরে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।